আর্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ক্লাস 7-এর সেকেন্ড সাবমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 2 নম্বর স্কুলটার নাম বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। দেখো, এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। তো একে দাগের প্রশ্ন বলছে, দেখো, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এবং গ্রানাইট একটি হচ্ছে আগ্নেয় শিলা। সুদানে নীল নদীর উপর ড্যাশ বাঁধ নির্মাণ করা হয়েছে কি আসওয়ান বাঁধ। এটা অনেকগুলো দিয়েছে, কেন আসওয়ান বাঁধ হবে। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেজি নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে। তারপর দেখো, 2-এর দাগের 1-এর প্রশ্ন বলেছে পৃথিবীর ছাদ কাকে বলা হয়। তোমরা জানো, একটু লাইটটা বাড়িয়ে দিই। পৃথিবীর ছাদ কাকে বলা হয় না, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে, নিত্যবহ নদী। অর্থাৎ সারা বছর যে নদীতে জল থাকে তাকে নিত্যবহ নদী। তাজমহল কোন শিলা দিয়ে গঠিত, মার্বেল শিলা দিয়ে গঠিত। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি, মাউন্ট তৈবকল। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৈবকল। আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম হচ্ছে কি, ওয়াদি। আফ্রিকার শুকনো নদী খাতগুলোকে কী বলা হয়, ওয়াদি। 3-এর দাগেরটা বলছে, দেখো, 1-এর দাগে দোয়াব কি, লোয়েস সমভূমি এবং টেবিলল্যান্ড কি। 3-এর দাগের প্রশ্নগুলো। তো প্রথমে দোয়াবের সম্বন্ধে দিয়েছে, এখানে লিখেছে 2 নম্বরে। দেখো, দোয়াব একটি পার্সি শব্দ। 2 আর আব কথা হচ্ছে জল, অর্থাৎ পাশাপাশি দুটি নদীর উপত্যকার মধ্যবর্তী অংশ, অর্থাৎ দুটি নদীর মাঝখানে যে ভূমিভাগ তাকে দোয়াব বলা হয়। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, প্রয়াগরাজ প্রভৃতি শহর এবং আগ্রা প্রভৃতি। 2-এর দাগে টিকাটা ছিল লোয়েস সমভূমি, অর্থাৎ লোয়েস কথা অর্থ স্থানাঞ্চিত ভূমি। মরু অঞ্চলে অতি সূক্ষ্ম বালি বায়ু দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয় যে ভূমি, সেটি তাকে লোয়েস সমভূমি বলে উদাহরণ এখানে দেওয়া আছে। এবং পরেরটা ছিল টেবিলল্যান্ড কি। টেবিলল্যান্ড, দেখো, মালভূমিটা দেখতে অনেকটা টেবিলের মতন হয়, তাকে টেবিলল্যান্ড বলে। যেমন আমেরিকার মেসা এবং বিউট নামে দুটো টেবিলল্যান্ড দেখা যায়। এবার দেখো, আমরা টিকাগুলো সব করলাম, 3টে টিকা দিয়েছিল। ঠিক আছে, কী কী টিকা, এটা টেবিলল্যান্ড, লোয়েস সমভূমি এবং কী দিয়েছিল, দোয়াব। তো সবগুলো আমরা করে ফেললাম। এরপরে আমরা জানবো যে 4-এর দাগেরগুলো। প্রথম প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয়েছে কেন। তো তোমরা জানো যে মিশর একটা মরুভূমির দেশ, সেখানে একটা নদী কতটা উপকার করে। তো সেখানে মিশরকে নীল নদের দান বলার অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি বলছি, তোমরা এখান থেকে লিখে নেবে। যেমন, উর্বর প্লাবনভূমি সৃষ্টি করেছে, কৃষিকাজ ও শিল্প স্থাপনে সহায়ক, পরিবহন সহায়ক, জনবসতি স্থাপন, মরুভূমির বিস্তার রোধ, আফ্রিকাকে প্রভৃতির জন্য মিশরকে নীল দান বলা হয়েছে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট তোমরা দেবে। এবং 2-এর প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে কেন। না, এখানে দেখো লেখা আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার 4টে কারণ আছে। কারণ তোমরা জানো যে আফ্রিকা দেশটি অনেক জায়গায় অনেক দ্বীপ আছে যেখানে এখনও পর্যন্ত প্রাচীন আধুনিক সভ্যতার আলো এখনও পৌঁছায়নি। তো বিভিন্ন কারণের জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে। তো এখানে 4টে পয়েন্ট আছে, এখান থেকে তোমরা 4টে লিখবে। 3 নাম্বার থাকলে 3টে, 2 নাম্বার থাকলে 2টো, আর 5 নাম্বারে 4টে লিখলেই 5-এর 5 পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কী ছিল। পরের প্রশ্নটা ছিল আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। তো এখানে দেখো, আগ্নেয় শিলা সম্বন্ধে আগেও আমি দিয়েছি, আগ্নেয় শিলা কী, কাকে বলে এবং এর উদাহরণ সমেত সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। 5-এর দাগে সেই একই প্রশ্ন, মানব জীবনের পর্বতের প্রভাব। আমরা 1 নম্বর স্কুলে আলোচনা করেছি মানব জীবনে পর্বতের প্রভাব, অর্থাৎ পর্বত থাকলে কী কী উপকার হয়। এখানে 8টা পয়েন্ট আছে, তোমরা এখান থেকে 4-5টা পয়েন্ট লিখবে। জলবায়ু নিয়ন্ত্রণ হয়, নদীর উৎসরূপে কাজ করে, বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করে, ধাপ চাষ শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান, বহিঃশত্রু আক্রমণ। তো 9টা পয়েন্ট আছে, এর মধ্যে তোমরা 4-5টা দিলেই হবে। এখান থেকে মানব জীবনে পর্বতের প্রভাব, দেখো আস্তে আস্তে করে এখান থেকে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন দেখো, বলেছে সাহারা মরুভূমি ভূমিরূপের বর্ণনা করো। সাহারা মরুভূমি ভূমিরূপ কেমন কেমন, অর্থাৎ সাহারা মরুভূমিতে যেসব ভূমিরূপ দেখা যায় তার মধ্যে আছে আর্ক, হামাদা, রেক, মরুদ্যান এবং ওয়াদি। এই 5টি ভূমি দেখা যায়। এই ভূমির সম্পর্কে দেখো, কোনো স্থানে বালি এসে জমা হয়, আবার কোনো স্থানে বালি উড়ে চলে যায়, কোনো স্থানে বালি কাদা মিশে থাকে এবং কোনো স্থানে শুধু কাদাই থাকে, বালি থাকে না। তো এই নিয়ে যে ভূমিরূপগুলো তার সম্বন্ধে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো 3টের সম্বন্ধে লিখলেই হবে। ঠিক আছে, 5 নাম্বার থাকলে 3টে লিখলেই হবে, ব্যাখ্যা করে দিলেই হবে। তো এখানে দেখো 5টা দেওয়া আছে, কী কী দেওয়া আছে আমি বললাম। দেখো, ওয়াদি শেষে দেওয়া আছে এবং এখানে ছবি এঁকেও বোঝানো আছে, এবং মরুদ্যান, রেগ আছে, হামাদা আছে এবং আর্ক। এই হচ্ছে সারা মরুভূমি ভূমিরূপের বর্ণনা। তো আমরা ইতিমধ্যে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নপত্রগুলো সলভ করে ফেলছি। তো যারা চ্যানেল নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সেকেন্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।